খানকাহগুলোর মধ্যে তরবিয়ত দেওয়া হয় কিতা যখন ঘুমানির মজলিস শুরু কিতা সারাই ঘুমাইতা ইনো একজন বেটায় বইয়া কর সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া তাসবিহ পড়া শুরু করে দিয়েছে আমার খানো এখনো আওয়াজ বাজের হযরত শেখুল হাদিস বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি খানকার মধ্যে এক মানুষ 11:30টার সময় কইছেন এখন ঘুমানি হয়ে দিচ্ছ আমি তখন সাফেলা আউয়ালের ছাত্র আর ওই সময় একজন মানুষে আলাকুলির মসজিদের কোনার মধ্যে কই সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ কইছে হযরত শেখ বদরপুরি কইছেন অনেক অগুরে দরিয়া আব নঈমউদ্দিন ওগুরে ধরো আর দরিয়া ওগুরে বারে বার করো কাঙ্গুনিয়া ফেলা ওগুরে আমার খানে শুনছি নঈমউদ্দিন ওটা দেখিরি বাড়ি হুজুরটা কইছেন ওগুরে ধরো দরিয়া খানা ধরি বারে বার করো এখন ইনো তার বড় করে সুবহানাল্লাহ কর সময় নাই মানুষ ঘুমাইতা যদি হে তাসবিহা তাকবার করবার সময় হয় তাহলে বারে গিয়ে আলোক আলোক বইয়া করো না ইনো খড্ডায় মানে মানুষের ডিস্টার্ব দেয় না তাহলে খাওয়ার মজলিস ঘুমানির মজলিস হইলে ঘুমানির মজলিস এক বিয়া বাড়িত গেলা হিনো তো বিয়ার মজলিস নানি হিনো গিয়া যদি একজনে ওয়াজ করে তাহলে কোরআনে করিমর এহানতর লাগি গুনাহগার হে বনি যাইব কি হিগে সিনার হাড্ডি কইতে করি বিয়ান থেকে হরদের অন্য তইলে কোরআন আর সুন্নতর মাত আছে নি তার সামনে গিয়া হে তো হকজাপটা মারতো আর কে ডিবিয়ে গুলি ইয়া আইছে তার বেটির লগে মাল লগে হতকান নিত চুরি করে নিত সামনে নিত হাঁটতো নাই তো এখন তুমি করায় অন্যকে ওয়াজ শুরু করে দিয়ে নিতে পারবো নি হিগে উঠে কইব না ধুন না ফাঁক অন্য তোর ওয়াজর জায়গা নি হইয়া না ফাঁক শব্দ যদি হয় দেয় তাহলে আল্লাহর নবীর হাদিসের ইহানত করার কারণে হে কাফির হয়ে যাব এই কাফির হওয়ার কারণে যেই নিনে শুরু করলে ওয়াজ টাইম দেয় নানি হইলে তোমার উঠে ইয়া দিব এর লাগি যে সময় যে মজলিস শুরু হয়ে যাব এই সময় অন্য কাম নাই হয়তো যত মিল চা খাওয়া হয়েছে কিন্তু আমার এক কাপ কেউ দিছিল না এর বাদে আমাকে বইছে তখন এই যে মজলিস যে সময় যে তুইল খান মজলিস যে সময় যে গুছি রইব তখন গু হইতো ইনশাআল্লাহ ইয়াদ রইব নি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ও যে আদাব যেগুলো আছে মজলিসের আদাব মজলিসের সময় যে মজলিস যে সময় তার আদাব রে বজায় করা আলিম যদি সামনে আইন তানে কিভাবে আদব করা অগুরে যেভাবে করার হক হিসাবে আদায় করা যদি কোনো বিচারত মজলিস বয় তাহলে অগুর আদব যেভাবে করার অগুরে আদব করা কোরআনে করিমর মজলিস যদি বয় তাহলে মজলিস কিভাবে আদায় হইতো অগুর আদব আদায় করা যদি কোনো মা বাবার সামনে যদি কোনো মানুষ গিয়ে বয় তাহলে তারারে কিভাবে ইজ্জত দেওয়া অগুর আদব করা উস্তাদের সামনে যদি কেউ বয় তাহলে উস্তাদের আদব কিভাবে দেওয়ার অগুরে পূর্ণভাবে দেওয়া ওগুর নাম তো শরীয়ত তো নয়া কোনো জিনিসের নাম নাই শরীয়ত আলোক বানাইল কঠিন কোনো জিনিসের নাম নাই এখন আলিম যদি আপনার সামনে আইন তাহলে আজকে বিয়ানে আপনার বাড়িতে কোনো মশলা এগুলো ফটকা বাদি গেছে গিয়া বলে না ইয়াসিন সব আপনার বাড়ির দ্বারে দিয়ে যাইতিরা তাহলে বোয়াও কা সায় কা ফবাও কা আর হোক মৌলানা আজ বিয়ানে আমার বাড়িতে এই মশলা এগুলো লাগিয়া কিছু ফটকা বাজি গেছে কি গীতা করতাম তাই সমাধান করে দিলেই বা ওই তো আপনি ইলিম হাসিল করে লইছেন কোনো নেক এক বন্দা যদি ভাও তাহলে তানে দোয়ার কথা হইও আর তান লাগি দোয়া লইও নগদ লইও আমরা তো হই না নি দোয়া করবা হইতে এখানে গিয়া মুসাফা করো না মুসাফাই গুজু করিলাও মুসাফার লগে লগে দোয়া আছে না ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম মাফ করে দেবকা আল্লাহ আমরা রে আর তোমরা রে তোমার দান্ডে মাফ করে দেবকা তো নগদ দোয়া ফাইলিলে নানি হযরত মুফতি শহীদ আহমদ पालनपुरी रेखेও गया হইতো যে हजरत दुआ कीजिए हमारे लिए तैन गुस्सा करता কইলা আরে বেवकूफ जब मैं तेरे सामने खड़ा हुआ আমি যখন তোর সামনে বাতাই গেছি মুসাফা করলে আমার সাথে মুসাফা করলে मुझसे আমার লগে মুসাফা করিলাও আর নকদ দোয়া ले जाओ নকদ যখন মুসাফা করিলেবে হযরত মাওলানার সামনে তখন তাইনো খুদরা আমি কইরে না ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম তখন তাইনো তো আমার মাগফিরাতের দোয়া দিতরা আমিও তো তানে মাগফিরাতের দোয়া দিয়ার তাহলে নগদ দোয়া হইলাম নানি এর লাগি থোড়া ওভাবে যদি যারা গুদে বাই মুস্তাহাব যারা দেওয়ার লগে লগে সগীরা গুনাহ যেগুলা আছে ওগুন তো পড়ি যায় তাইলে একজন আলিম পাইলে তার ইলমের যে সমস্ত জিনিস ওগুন আমি লই নিলাম একজন আবিদ যদি ভাই তাহলে নামাজের তরিকা কিভাবে আবিদ ইবাদত করনেওয়ালা ইবাদত কিভাবে করতে হয় ওগুন তার কাছ থেকে লইলাই মুজাহিদ একজন ভাইলাই তাহলে জিহাদ কিভাবে করতে হয় জিনিস ওগুন শিখিলাই ওগুর নাম হইলে তো দিনদারি আলোক কোনো জিনিস নাই সর্বপ্রথম ওয়াজ খেয়ে করিয়ে গেছেন সর্বপ্রথম ওয়াজ করছেন আজ মনে আমি শুরু মনে হয় করছি না দেখ মাঝে থেকে মনে হয় শুরু করে দিতে শুরু হয়ে গেছে
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সর্বপ্রথম আইজ ইলা আল্লাহ পাক পরবর্তীকার আলম তান সর্বপ্রথম তান গোলাম ওগুলোর সামনে ওয়াজ করছেন নানি وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين সর্বপ্রথম সর্বপ্রথম মুআল্লিম সর্বপ্রথম শিক্ষক আল্লাহ নানি وعلم آدم الأسماء كلها আল্লাহ আদম আলাইহিস সালাম রে আসমা কুল্লাহা দুনিয়ার প্রত্যেক জিনিসের নামগুলো শিখাইছেন ثم عرضهم على الملائكة ফেরেশতাদের দেখাইছেন فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين এই সমস্ত জিনিসগুলোর নাম রে তুমি তাই আমার সামনে খাও যদি তুমি দিন সত্যবাদী হও তখন ফেরেশতারা জবাব দিতে পারছেন না বলে আল্লাহ সর্বপ্রথম উস্তাদ হইয়া তান শিক্ষা দিছেন খারে তান গোলাম রে কিতা শিক্ষা দিছেন জিনিসের নাম শিখাইছেন ও কারণে নাম শিখার লগে লগে এই জিনিস সম্পর্কে পরিচয় পাওয়া যায় যদি গরু নাম শিখা হয় তাহলে গরুর লগে পরিচয় গরুর তোর মধ্যে বালাই কি জিনিস আছে বুড়াই কি জিনিস আছে ও জিনিসটা শিখা যায় ওলানিমাত মাতিন বুঝা যায়নি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলাইহিস সালামে যখন তান আওলাদ তান গোলাম রে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে যখন আদম আলাইহিস সালাম রে নাম শিখাইছেন তাহলে সর্বপ্রথম শিখানে वाला উস্তাদ হইল আল্লাহ আর এই শিখাইছেন কে আদম আলাইহিস সালাম রে শিখাইছেন আর আদম আলাইহিস সালাম থেকে তান আওলাদ হল যারা আছেন সিলসিলা দরিয়া সিলসিলায় নসব হিসাবে একজন আরেকজনকে শিখাইছেন তখন শিখাইতে সময় সর্বপ্রথম যখন আল্লাহ শিখাইছেন তখন আল্লাহ তার গোলাম রে শিখাইতে আলোক কোনো ওসিলার কোনো প্রয়োজন নাই যখন গোলাম হল থাকি গোলাম অর্থাৎ আদম আলাইহিস সালামে তার আওলাদ হল রে প্রত্যেক জিনিস বালাই জিগাইবার লাগি তখন আল্লাহ আসমান থেকে তাইন সহিফা হল নাজিল করছেন যে তোমারে তো সব সময় আমি সামনাসামনি উস্তাদ আসলাম আর তুমি ছাত্র আসলাই এখন যখন আমি সামনে নাই তখন তুমি তোমার আওলাদ হলরে অর্থাৎ তোমার বংশধরকে যখন আমার ওয়াহদানিয়ত বুঝাইতে হইব তখন আল্লাহ সহিফা হলরে দিছেন আর এই সহিফা হল থেকে সাইয়া যে সমস্ত জিনিস আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার সম্পর্কে কিবা তো হালাল সম্পর্কে হালাল আল হারাম সম্পর্কে জায়েজ না জায়েজ সম্পর্কে সুন্নত বিদআত সম্পর্কে তান জমানার যেগুলো আসলো তান শিখাই গেছেন এই ঠিক ও নিয়মে আইতে খানো আইছে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আইছে এর আগে যত আম্বিয়া কেরাম তারা আল্লাহর গোলাম হলরে আল্লাহর ওয়াহদানিয়তের শিক্ষা দিছেন এবং আল্লাহর লগে সম্পর্ক করতে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেই সমস্ত জিনিসের তারা সরঞ্জাম দিয়া দিছেন আর ও জিনিসগুলো লইয়া তারা আল্লাহর লগে আল্লাহর নৈকট্য স্থাপন করছেন তখন আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইলা আওয়ার পরে যখন আল্লাহ আমরা নবীজির থেকে নবী হলর মোহরডে মারি দিলা অর্থাৎ তাই শেষ নবী হয়ে গেল লাগি তান বাদে আর কোন নবী হইতে নাই তখন আমরা নবীজির কিতাব দিছেন কোরআনে করিম দিছেন আর কোরআনে করিম ওখান দিয়া কোরআনে করিম রে সংবিধান বানাইয়া দিছেন দিয়া বলেন আয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুমি থাকতা নাই তখন নবুয়তির কাজ রে তোমার উম্মত হলে করবা গতিকে তোমার উম্মতের সামনে এই যে সংবিধান আমি দিলাম ওখানে তোমার তার মূল সংবিধান ওখানে যেভাবে থাকবো ওখানে যেভাবে মানুষের চলার কথা কইছে ওভাবে চলার লাগি শিক্ষা দিয়া গেছেন নবীজি সাহাবায়ে কেরামরে তাইলে নবীজির যে সংবিধান দেওয়া হয়েছে কোরআনে করিম আর কোরআনে করিম রে ব্যাখ্যা নবীজি সাহাবায়ে কেরামের মারফতে করিয়া গেছেন প্রত্যেক সাহাবী একজন আলিম নানি প্রত্যেক সাহাবী একজন আলিম প্রত্যেক সাহাবী এক মুফাসসির প্রত্যেক সাহাবীর শানের মধ্যে যদি প্রত্যেক সাহাবীর ইতিহাস তুকানি যায় তাহলে এনে যদি কোনো জিনিস ফিকহের মাসাইল যদি জিগানি যায় তাহলে এগুলো হইয়া গেছেন যদি দৈনন্দিন জীবন চলাফেরা করতে কোনো জিনিসের প্রয়োজন হয় এগুলো তাইতেন হইয়া গেছেন তারা চলাফেরার মাদ্রাসা আসলা এর লাগি সাহাবায়ে কেরামে নবীজির দিন দে একবারে অক্ষচ্ছভাবে যেভাবে আল্লাহর কোরআন দে আল্লাহ নবীজির ফিরে দিছেন ওলা নবীজি যেভাবে আমানত সাহাবায়ে কেরামের কাছে তৈয়া গেছেন
ঠিক আমানতরে ওলা পুরাপুরিভাবে আদায় করছেন, এখানের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ আম্বিয়া কেরাম রে আল্লাহ যখন দিছেন তখন তারারে মাসুম বানাইয়া দিছেন, তারার কোনো গুনাহ নাই, তারা দিন কোনো গুনাহ হইছে না, গুনার কোনো তসুর তারা করছেন না। আম্বিয়া কেরাম যখন সাহাবায়ে কেরামের হাতে দেওয়া হয়েছে তখন এরার থেকে কিছু কিছু গুনাহ হয়েছে, যার কারণে এরারে মাহফুজ হওয়া হয়েছে। অর্থাৎ গুনাহ যদিও তারার থেকে হয়েছে, এগুর থেকে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারারে হেফাজত করে লইছেন, আল্লাহ তারারে মাফ করে দিলেছেন, তারার শানও আল্লাহ হইয়া দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু হইয়া ঘোষণা দিলেছেন, আল্লাহ তানতানুফে রাজি হয়ে গেছেন কি, আর বাকির আরে হইয়া দিয়েছেন তুমি তাই না তানতানুফে রাজি হইয়া। সাহাবায়ে কেরাম আর সাহাবায়ে কেরাম প্রত্যেক এক এক নবীজির মুদরসা জিন্দা মুদরসা আসলা, অর্থাৎ তারা চলাফেরার মাধ্যমে নবীজির দ্বীনের খেদমত করিয়া গেছেন। যখন সাহাবায়ে কেরামের শেষ হয়ে গেছে কি তখন তাবেঈনে কেরামে এই কাজের পুরা করছেন। তাবেঈনে কেরামের জিন্দগি শেষ, তবে তাবেঈনে এই কাজ যখন পুরা করে গেছেন, তবে তাবেঈনের যখন জমানা শেষ হয়ে গেছে কি তখন আইম্মায়ে মুজতাহিদিন হলে নবীজির দ্বীনের কাজ করিয়া গেছেন। আইম্মায়ে মুজতাহিদিনের মধ্যে যখন সময় শেষ হয়ে গেছে কি তখন টান টানডে অনুকরণ করি করি বড় বড় বুজুর্গারে দ্বীন হলে তারার যার যারি তরিকা হিসাবে দ্বীনের খেদমত করিয়া গেছেন। যেমন হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি তান জমানার মধ্যে মানুষের নামাজ রোজা হজ এই সমস্ত আহকামের মধ্যে কোনো ধরনের কমি আইছে না। তান সমানের মধ্যে অন্য জিনিস আকাইদের মধ্যে বেড়া ধরলেই গেছে কি, অর্থাৎ তান সমানা যখন আইছে তখন একজন বাচ্চা আকবর আসলা এই নাইয়া দিনে এলাহি হইয়া আর ধর্মরে তাই বার করে লইছিলেন। তখন এই ধর্মর মোকাবেলা করতে গিয়া তাই ওলা মজবুত ভাবে মোকাবেলা করিয়া গেছেন। তার জীবন তাহা অবস্থায় সেই ধর্মরে বাতিল ঘোষণা দেওয়া হয়ে গেছে কি, ওলা বাচ্চায় জুলুম তান উপরে করছে, বাচ্চায় রাজমহল বানাইছেন। রাজমহলে যাওয়ার সময় দরজারে ওলা সাফর করিয়ে বাচ্চা আকবরে বানাইছে যে প্রত্যেক মানুষ তান দরবারও যাইতে হইলে অর্থাৎ নইয়া যাওয়া লাগে, অর্থাৎ সজদা করা লাগে, অর্থাৎ বেকারে বিলকুল। যখন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহিরে যখন ডাকা নিয়েছে বাচ্চার দরবারে যাওয়ার লাগে তখন তাই গেছইন। যাইতে সময় তো দুয়ারি কান্ত এখানে সাফর নানি, অর্থাৎ ফইলা খোল্লা মাতারে তলে দি বটানি লাগে। তাই দেখলাম মাতারে যদি আমি বটাই তাহলে তো আল্লাহর জাগাত আমি বাচ্চারে সজদা দেওয়া হয়ে যাব, কারণ হে তো দরজা ছাপাইছিও তার সজদা করে লাগি। তখন তাইন ফইলা তান ফেট রে বেখা করছেন, উল্টা মুখা বেখা হয়েছেন, বেখা হইয়া ফইলা ফেট হারাইছেন। এরপরে মাথা আর ফাও এক লগে গিয়া হামাইছে। ফেট হারাইলে এখানের বিরাট খারাপ জিনিস দেখা যায়, অর্থাৎ তোরে তো আমি সজদা করা দূরের কথা, ফেটে দি বেখা হইলে আর এক জায়গায় এখানে আছে নানি ওখান তোর সামনে থইলাম, তোরে আমি সজদা দিতাম নাই। ওভাবে তাইন গিয়া দিনের মোকাবেলা করিয়া গেছেন। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমানা আইছে তখন দিনের মধ্যে অনেক বড় বড় ফিতনাও গলাইছে। আইতে আইতে এক বেটা একদিন করছে গিটায় হাফিজ বেটায় মসজিদ এখানের মধ্যে গেছে গিয়া, তখন মসজিদে মাইকের কথা আসলো না, তখন উচ্চ করি আওয়াজের লাগি বিভিন্ন জাত লাইন আসলো গিয়া জোয়ারও রক্ত মানুষের জোয়ারের আগ কানো দুপুরিবেলা মানুষের ডাকিছে। আর ডাকিয়া নিয়া কইছে 2 রাকাত নামাজ পড়তাম, ওলা সুন্দর করে পড়িব আল্লাহর জাত আমরা খুশ হয়ে যাইবা জমাতে। আর ওইতর মানুষ গিয়ে শুরু করছেন, এই মানুষগুলোর আওয়াজ অত্যন্ত সুন্দর আসলো, ওলা সুন্দর যে যখন হে তিলাওয়াত শুরু করতো একবারে ফাঁক কি জঙ্গলের ফাঁক কি তো যেগুলো আছে না ওটা পর্যন্ত জুম মারি লইতো। ওলা সেভাবে 2 রাকাত নমাজ পড়ছে। নমাজে মানুষের অন্তরে এখানে শীতল হয়ে গেছে কি নরম হয়ে গেছে, মানুষের ওলা ভালো লাগছে। এর বাদে মানুষে দাবি করছেন যে না আরব দিন নমাজ পড়াও, আরব দিন নমাজ পড়িছেন। ও পড়তে পড়তে নমাজের ফত পড়ে গেছে। আর এগুলোর নাম তো দিয়েছেন সোলাতে রেগাবা, অর্থাৎ অন্তর দিয়ে টানিয়া আনার মতো নমাজ। রেগাবা মানে রগবত করা, মানে নিজের দিকে টানিয়া আনা। এই নমাজে বন্দারে গুলাম রে আল্লাহর দিকে টানিয়া লইয়ায় নয়া নমাজ বার করে ফেলাই দিয়েছেন। সোলাতে খামসার লগের সম্পর্ক নাই, অর্থাৎ ফজর জোহর আসর মাগরিব এশার লগে কোনো সম্পর্ক নাই। এইভাবে নমাজ শুরু করে দিয়েছেন। 10 বছর ওলা নমাজরে চালু করা হয়েছে যে আস্তা এলাকার মধ্যে প্রত্যেক মসজিদও প্রত্যেক সপ্তাহে একদিন জোহরের আগে নমাজ হয়, তার 2 রাকাত নমাজ, আর ঘন্টাকে ঘন্টা তিলাওয়াত হয়। মানুষরে হরাইবার কোনো ক্ষমতা নাই। 10 বছর মুজাহাদা করিয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেই নমাজ রে বন্ধ করছেন, অর্থাৎ কুসংস্কারটা বন্ধ করছেন। সাহাবায়ে কেরামের সামনে কুসংস্কার কোনো জিনিস আসলেও না, কারণ তখন তো শরীয়ত নয়া আইছে নানি,
কোনো কুসংস্কার আইছে নবীজি আর লগে লগে আল্লাহর হুকুম নাজিল হয়ে গেছে কি লগে লগে তারা আমল করে লইছেন আইতে পারছে না সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম তবে তাবেঈনে কেরাম থেকে নয়া নয়া শরীয়তর নয়া জিনিস সকল বার করা শুরু করছেন যখন শরীয়তর লয় কোনো সম্পর্ক নাই সাহাবায়ে কেরামের যদি ইতিহাস দেখা যায় তাহলে তারার ইতিহাস বিলকুল আলাদা তারা ঈমান কিভাবে কবুল করছেন যদি তারার ইতিহাস চুকানি যায় বিলকুল আলাদা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল তাই 11 বছর 10 বছর 9 বছর 3 মাস বয়স তাই ঈমান আনছেন 9 বছর 3 মাস বয়স তাই যে গোষ্ঠীর মানুষ আসলে খজরত কবিলার মানুষ খজরত গোষ্ঠীর মানুষ তারা গোষ্ঠীর মানুষের প্রত্যেক সন্ধ্যার 11 তারিখ একটা পূজা করেন আর পূজার আগর দিন রাত আস্তা রাত প্রসাদ বানাইন যেটা আমরা ঈদের সময় হান্দেশ বানানি হয় অর্থাৎ মিঠাই বানানি হয় তারা ওলা প্রসাদ অকল বানাইন ভোরের দিন দেবীর সামনে নিয়ে দেওয়া হইতো তারা এক দেবীর পূজা করেন সেই দেবীর নাম হইল মানাত মানাত দেবতার তারা পূজা করেন যে মানাতর কথা কোরআনে কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা সূরা নজমের মধ্যে আছে ইবাদত আমি যাই আর না ও মানাত দেবতার তারা পূজা করেন রাত যখন তান মায়ে প্রসাদ অকল বানাইবার লাগি ওলা খাই বানাইয়া তুই শুনি আর তুই বিভিন্ন জাত মিঠাই বানাইছিরা ওই সময় তাই দারোয়াইয়া হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো দাঁড়া বইছেন বাপ তো গরিব মানুষ রোজগার করবার লাগি সকালে বাড়িয়ে গেছেন আর রাত মন আধা রাইতে গেছে এখনো বাপ নাই বাড়িত নাই আইছেন না আর তাই মাগরিবর পরে মায়ে বানাইতরা নানি আর তাইন গিয়া দাঁড়া বই রইছেন আর বইয়া তাইনো খাই কতখানা তো লইছেন আর লইয়া ওলা আস্তে আস্তে ওলা টিভি মূর্তি একটু বানাই লইছেন অর্থাৎ মানাতে যে দেবী আসলা তো দেবীর এক প্রতিমা এক মূর্তি একটু তাই বানাই লইছেন খাই দি বানাইছেন তো আর বানাইয়া উবা হরাইছেন আম্মা জান আমি তো আমার দেবীর মূর্তি আমার হাতে বানাই ফেলাই দিছি যদি এই দেবীর সামনে গিয়া যদি ইবাদত করা যায় অর্থাৎ পূজা করা যায় তাহলে দেবী আমার পূজা কবুল করবানি সুবহানাল্লাহ কত সুন্দর কথা নানি মায়ে যখন চাইয়া দেখুন হাসাও তো দেবী বানাই লিছে কইলা বাবা তোমার হাতে যদি দেবী বানাইয়া সেই দেবীর পূজা করো না তাহলে অন্যর হাতর বানাইল দেবী দি পূজা করার কোনো অর্থ নাই নিশ্চয় দেবী তোমার কবুল করছেন যার কারণে তার সুরত তোমার হাত দ্বারা বানানি হয়েছে সুবহানাল্লাহ কোন ধরনের কথা কিভাবে কইয়া যাইতরা মানে দেবীয়ে তোমার গ্রহণ করছেন কবুল করছেন করিয়া তান শরীর লোকাল তোমার হাত দ্বারা বানাই দিয়েছে যাও ও তাই না ও দেবীর সামনে রাখিয়া পূজা করা শুরু করছেন তোরা বাদে তো খাইর দেবী নানি আস্তে আস্তে সেফটা হয়ে গেছেন কি যখন সেফটা হয়ে গেছেন মারে কইলা আম্মা জান আমার দেবী তো এখন এগারে সেফটা হয়ে গেছেন কি মায়ে কইলা বাবা এখন কিতা জবাব দিয়ে জবাব তো নাই বানাইয়া জবাব দিতে না বাবা তুমি যে তার সামনে ইবাদত করলে আরাধনা করছো পূজা করছো সেই পূজার উপরে অত্যন্ত তাই খুশি জাহির করতে গিয়া তাই তোমার পূজারে কবুল করছেন আরাধনারে কবুল করছেন তাই তোমার প্রার্থনার কবুল করছেন তোমার বুঝাইতে গিয়া তার শরীরে তাই নিজে নিজে গলিয়া দেখাইয়া দিয়েছেন তাই কবুল করছেন মাতর প্রশ্ন হইল নিয়োগু যাক তান মনে মনে হরুতা তো আর অত হরুও তো নাই 9 বছর 3 মাসের হরুতা অত হরুও তো নাই মনে মনে একটা তান আলোচনা মনে খাইতিরা মায়েতে খিতামাত মাতিলে যাও আবার তাইন বানাইয়া আবার পূজা করা শুরু করলা আবার যখন চেষ্টা হয়ে গেল কি মারে আবার হইলা তখন তাই নিটিয়া মায়ে যখন উত্তর দেওয়ার হইলা মা ইকান তো মানতাম নাই ফইলা ফিরা তো মানলাম যে তাইন গলিয়া দেখাইয়া দিছইন আমার ইবাদতরে তাইন কবুল করছইন ইফিরাও কোনো তাইন ওলা করা লাগে নি ইকান তো মানা যাইছ নাই ও তাইন আবার হাত দি টিভি আবার বানাইয়া কইছইন মা যদি তাইন হাসাও আমরা দেবী হইয়া হইন শক্তিশালী ইয়া হইন তাইন তো বড় সম্মানী শক্তিশালী দেবী ইয়া হইন তাহলে তেলটালি দিতাম তাইন জ্বলইননি হান্দেশর খড়াই তারি তখন শাড়ি দিছে না দেবতা করে খড়াই যেমনে হান্দেশে খড়াই তো না দেবী কোনটা চিনেন না হেতো হান্দেশর খাই পাইছে নানি আর ফুর ডাকিয়া আর সুন্দর হইয়া দেবী গইছে এখন গাল মুখ ইটা তো লাল হয়ে গেছে নানি হান্দেশ ওর ঘরে লাল হয় নানি সুন্দর হয় নানি তখন তান মার তো পক্ষে গেছে কি দলিল কইলা দেখো রে বাবা তুমি দেবীরে পূজা করতাই দেবী কত খুশ তোমার উপরে হইছেন দেখো চাই তুমি তানে আগুনিত ফেলাইছিলাই গরম তেলের ভরেও তেলে তানে জ্বালাইতে পারছে না তার শারীরিক কাঠামো কত সুন্দর হয়েছে গতিকে আমরা দেবী শক্তিশালী বহুত বড় সম্মানী তান লগে আর বেয়াদবি করিয়ে না তুমি তানে ইবাদত করো বলে মা তাইলে তানে লইয়া আমি যাই কি বারে গিয়ে হলো তানে আমি ইবাদত করবো পূজা করবো আর হইয়া তাই খাটর মতো এখন জিনিসও তলে তোরা ওটা খাসা
জিও লাগাইছে না নি ওটা খাই আর দেবীরে উবা করাইছে না তুই উবাই গেছে না নি হান্দে শিখুতে দেবী আর বারে লইয়া গেছেন এর গান আন্তরিকতার সহিত গিয়া বইছেন আর বইয়া এবং সজদা দিছেন আর সজদা দিয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তারা তো আরবি ভাষার মানুষ নানি দেবীর সামনে গিয়ে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেবী আপনি আমারে সহজ সরল সঠিক রাস্তা দেখাইয়া দাও দেবী আপনি আমারে সহজ সরল সঠিক রাস্তা আমারে দেখাইয়া দাও দেবী হইয়া খান্দিত রা একসারা হো হদারো আসলে কুত্তায় গুবাদ হে তো তার নাকর মধ্যে তো হান্দেশ্বর গন্ধ লাগছে তো হে তো দেবী দেবী উদ্ধার না করলে করলে ভাই মারি মারিয়া ইয়াজা হট মারছে আর লইয়া গেছে গিয়া আর যখন তাই নাস্তা মাথা তুলিয়া দিয়েছেন দেবী নাই দিয়েছেন মারে খুব খুশিয়া ডাক আম্মা যান জলদি জলদি আও আমার দেবী নাই মাও গেলা দেবীর কোনো খবর নাই ওই সময় মায়ে কইলা ও বাবা তুমি জানো না আমরার দেবী অদৃশ্য থাকার ক্ষমতা আমরার দেবী আছে অর্থাৎ আমরার দেবী গাই বইতে পারেন লাগি তাই লুকাই গেছে তোমার চিন্তার কোনো কারণ নাই পক্ষে গেছে নানি দলিল সামান্য বাদে তাইনে কোনাবায় সাইন ছাইয়া দেবেন গুয়ার গাছের তলে গুয়ার গাছ নাই মানে এড়ার খান্দা থারি আপনার তোরে বুঝাই পারলে গুয়ার আরব আর কোন গুয়ার গাছ একাত গোয়া আসেনি আরব কোনে দিব লেখিয়া বলে গুয়ার গাছ তাই খানো ভাই লেখরাই তোর অভাব নাই টমেটো লেখি দিব হু ন আউরি মুল্লায় ওয়াজ করে হিনো গুয়ার গাছে গুয়া আসলো নি ঠিক আছে আপনার তোরে বুঝাই পারলে কি কইয়া খান্দার মধ্যে দেখছেন কুত্তায় খালি আষাঢ়ের আর খার লগে লগে মারে কইছেন আম্মা যান জলদি জলদি আও আমরার দেবীর অদৃশ্য আর ক্ষমতা নাই আমরার দেবীরে কুত্তায় খাই ফেলাই দে জলদি ডান্ডা লইয়া আও দেবীরে মারলি দেবীরে কুত্তায় খাইলা আর দেবীরে কুত্তায় খাইলা আর তখন মায় লগে লগে আইলা ইয়া বইল বাবা তুমি কুত্তারে মারিও না আমরার দেবী একজন সাবির অর্থাৎ সবর করনেওয়ালা কুত্তায় তানে খাইলা আর এর ভরেও তাই কুত্তার কোনো অ্যাকশন নিতরা না মাতর যাতেই নি যাও কথা করে করি তাইন কিন্তু মানছই না না মানিয়া কইছেন মা কেন মানতাম না তা মাতুর লগর মাতনি টানে খামলার আর খার আর আষাঢ়ের আর তুমিও তাইন সবর কথা তাইন ভারই না ওখান কইলাও তার নিজের আত্মরক্ষার ক্ষমতা নাই ডাইরেক্ট ওখান কইলাও মা কইলা বাবা আর আগ বাড়িস না মরি যাইবে কি খান লোকে বেয়াদবি করতে বলে কোনো বেয়াদবি নাই তোমার এই দেবী আমি দেবী মানতাম না সুবহানাল্লাহ তোমার এই দেবীরে দেবী মানতাম না যে দেবী উভয়তে হরাই না লেটটাতে চেষ্টা হয়ে যায় দে দেবীরে হান দেশ কুত্তায় আষাঢ়ের আর খার তাই কুত্তা করে খাতাইবার ক্ষমতা নাই এই দেবী আমার সিরাতে মুস্তাকিম দেখাইবা কিলা গতিকে এন পূজা আমি করতাম না কইয়া গিয়া হতে রইছে ও অবস্থাত বাবা আইছেন বাবা আমার ঘরে কইলা দেখুন হান্দেশ্বর খড়াই উড়াইতে সারা চেষ্টা হয়ে গেছে মায়ে এক জায়গাত বইয়া খান্দিতিরা যে ফুয়া তো এখন গুমরা হয়ে যার নানি তারার হিসাবে তো গুমরা হয়ে যার নানি তখন তাই খিতা করবা ও মারে জিকাইলা বাবা খিতা হয়েছে তুমি এই তো এক নিমরা হইয়া বই রিলাই গিতার লাগি বলে আমরার গড় আজীব এক ঘটনা হয়েছে যে ঘটনা কইতাম তোমারে আমার ডর করে আর যদি তুমি কোনো গুচ্ছা করিলাও বলে কিতা গুচ্ছা আমারে বড় করে খাও ও তাই সারা হইলা হওয়ার পরে চুলমুটির দৌড়িয়া দিলা কই গু আর দিয়া কইলা তুই জানোস না নি ঈদ ভরবে অর্থাৎ পূজার দিন ঈদ ভরবে শয়তান চতুর্দিকে দেখইন শয়তানে আমার হুয়ারে অশ্বসা দিলাইছে তুই কিতার লাগি হইলে যে সময় হে প্রশ্ন করলো তুই তারে গুম লাগাই দিলে না কিতার লাগি তোর দুশোর কারণে তো আমার হুয়াই গুমরর খুব ফিটিজন ফিটে মারছ লা তান্দেশর খড়াই একবার আর দেশ একবার আর একারে সারা সিত্রিশ করে খুঁজতে নাই বেটি একবার একে ঘুমাইছেন আর তাই নো গিয়া তার জায়গার মধ্যে অকাশ রাদিয়াল্লাহু তাআলা না ওকাস রাদিয়াল্লাহু তাআলা হযরত ওকাস গিয়া তার বাপ গিয়া ওকাস রাদিয়াল্লাহু তাআলা না সাহাবী না বিন ওকাস তো দিও নাই তো ইমান আছেন না তো ওকাসে ইমান আছেন না ওখান কইয়া ও তখন তাইন গিয়া তান বিছনার মধ্যে বই রইছেন আর যে ফুয়া দাঁড় লইয়া দাফুয়ারে দাঁড় লইয়া তাইন হতি রইছেন প্রত্যেক ধর্মের মানুষে তাহাজ্জুদের সময় যে একবেলা এক সময় প্রত্যেক ধর্মের মানুষে জানে দেখবা বিধর্মী মানুষ যারা আছে তারা ঘন্টিত বেড়িয়ে নি তাহাজ্জুদের সময় বেড়েই না মন্দিরের মধ্যে গির্জার মধ্যে বেড়িয়ে নি হয় আমরা মুসলমান এখন তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারও আল্লাহর ইবাদত করেন তো তাইনও তান বিছনার মধ্যে বইছেন আর ঠিক তাহাজ্জুদের সময় উঠিছেন আর উঠে হৌ মূর্তি যেন মানা দেবতার মূর্তির সামনে আনছেন আর আনিয়া ওলা মূর্তির সামনে পূজা দিয়া ভিতরে দেবী আমার মাসুম বাচ্চায় জানছে না তোমার লগে বেয়াদবি করে লইছি তুমি আমার বাচ্চারে মাফ করে দাও
দেবী আমার বাচ্চারে মাফ করে দেও, দেবী আমার বাচ্চারে মাফ করে দেও হয়ে খালি খান্দিত রায়সারা। ওই সময় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নূর গুম বাইকে গেছে গিয়া আর বাপে লাত তুলে দোয়া করতে নানি আর বাপর হাত ধরে কইছেন আব্বা এই দেবীর কাছে খুঁজিও না, এই দেবীর কোনো ক্ষমতা নাই, এই দেবীর উবাইবার কোনো ক্ষমতা নাই, এই দেবীর নিজের আত্মরক্ষার কোনো ক্ষমতা নাই, এই দেবী আমার কোনো হেদায়েতের রাস্তা দিতে পারত নাই, আমার স্বর্গের রাস্তা দিতে পারত নাই, বেহেশতের রাস্তা দিতে পারত নাই, তুমি লাত লামাও আত লামাও আত লামাও হইয়া আটটান মারি লামাই দিই। সাদ রাদিয়াল্লাহু তাআলা মাসুম বাচ্চা নানি, আবু তাই মুসলমান না ইমানদার নাই, আবু বিধর্মী রইছেন, মনের মধ্যে ফটকাইছে টান মারি আতলামাই দিছেন। তখন বাপে কইছেন বাবা আর বেয়াদবি করিও না, নাই গজব হয়ে যাইব কি, তুমি হালাক হয়ে যাইবা কি? বলে কোনো হালাক হইতাম না, এর নিজের আত্মরক্ষার ক্ষমতা নাই, আমার তেন কিতা হালাক করতা হইয়া ওটা করি করি রাইত ফুয়াই গেছে গিয়া। বাপে তো খান দিতে রাইত ফুয়াইছেন। রাইত যখন ফুয়াই গেছে কি সামান্য ফসা যখন আইছে, আগর দিন রাত যখন তারার ঘরের মধ্যে এই ঘটনাই গুয়ার, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো কম বয়সী এক সাহাবী, তাই ইমান লইয়া আইছেন। এই সময় তাই ইমানদার হয়ে গেছেন, তাই তো লাগাবাড়ির মানুষ, তখন লাগাবাড়ির থেকে সারা ঘটনা দেখছেন। এই যখন ঘটনা একটু দেখি লইছেন, পরের দিন বিয়ানে তাই ও বাড়ির সামনে দিয়ে আটিতরা, অর্থাৎ কিতা হইল বিষয়টা আমি জানি। তখন আটিতরা ওই সময় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর দিবারে ও আব্দুল্লাহ তুমি খানো যাইতাই? বলে না আমি ও ভাই 18 লাগি বাড়াইছি, মর্নিং ওয়াকর লাগি বাড়াইছি। বলে আমরা কোনো খবর পাইছিলাইনি? বলে কিতা হইছে তোমার তার খবর? না খান তো হইছই না, খবর পাইছি না কইলি যে মিশা হয়ে যাব ও কইল সাহাবায়ে কেরামের সত্যর মাপকাঠি। যদি কইন খবর পাইছি না তাহলে মিশা হয়ে যাব না নি? সাহাবায়ে কেরামে যেদিন আল্লাহর জাতর উপরে ঈমান আনছেন, নবীরে দেখছেন, এরপর থেকে তারা মুখে দিয়ে মিশা কোনো শব্দ মাত পারিছে না। ও জাতর নাম তো সাহাবায়ে কেরাম নানি। তখন তাই কইছেন কিতা হইছে ব্যাপার? বলে আমরা গরো সারা ঘটনা গুণ তাই কইলা। হওয়ার পরে কইল আব্দুল্লাহ তাইলে আমি ওলাই এক দেবীর অপেক্ষা করি, আর যে দেবীর দ্বারা গেলে সঠিক রাস্তা পাওয়া যায় ও দেবীর আমি দুকাই। আর হলো আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কইল সাদ তুমি যদি চাও হকিকি মাবুদের লগে মুলাকাত করতে তাহলে আমার লগে আও, আমি তোমার ওলাই এক মানুষের দ্বারা লইয়া যাইমু, ও মানুষের দ্বারা গেলে হকিকি মাবুদের পরিচয় পাওয়া যায়। বলে আও আমার লগে নেও। দুইজন গেলাম আর গিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আজিলা। আজিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আপনার কাছে আইছি, হকিকি মাবুদ আইন তার লগে মুলাকাত করতাম। আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ে প্রসাদ বানাইছিল মানাত দেবতার পূজা করার লাগি, আর আমি প্রসাদের এই সমস্ত খাই লইয়া আমি একজন দেবীরে বানাইছি। বানানির পরে এইভাবে ঘটনা হইছে, একটার বাদে আর একটা সারা ঘটনা হইলা। তারপরে আস্তা রাত আমার ঘুমে ধরছে না, আমার বাবা আমার ধরা হয়েছেন। শেষ রাত দুটি আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আপনি আমার ফুয়ারে সহজ সরল সঠিক রাস্তা দেখাইয়া দেও হইয়া দেবীর কাছে চাইছেন। আমি আব্বার দুই ওখান হাত ধরি হাতরে লামাই লাইছি, কইছি এই দেবীর কাছে আমি কোনোদিন মাথা নত করতাম নাই। ইয়া রাসূলুল্লাহ রাত যখন পাইছে ও যাই নিছিল আব্দুল্লাহ তাই আমার লাগা বাড়ির মানুষ, তাই আমার কইছেন যে আখির আপনার দরবার আইলে আল্লাহর যতর লাগে মুলাকাত করাইয়া দেওয়াও। আপনি বলে দিতাই ভালো হকিকি মাবুদের কাছে? বলে হ্যাঁ আমি পারি। বলে আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আইছি, আমি আর এই সমস্ত মাবুদের ইবাদত করতাম না যে মাবুদের নিজের বাসা জিন্দেগি গুসর করার কোনো ক্ষমতা নাই। আই মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইলে আপনি আমার মাবুদের লাগে পরিচয় কইয়া দেও। বলে ও সাদ তুমি যদি চাও হকিকি মাবুদের লাগে মুলাকাত করতে তাইলে আমার চৌকর লাগে চৌক মিলাও, আমার জবানের লাগে জবান মিলাও, আমার চেহারার লগে চেহারা মিলাও, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাদে কইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো নবী যে তার ডাইন হাত মুবারক এই পাঁচ আঙ্গুল নিয়ে সাদের সিনার মধ্যে লাগাইলা, লাগাইয়া কইলা আমার আল্লাহ কইয়া দিছেন ওয়া ফি কুলুবিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের কলবের মধ্যে আছি তুমি দিন লক্ষ্য করো নানি। অর্থাৎ আল্লাহর যাতে গোলাম রে হইন গোলাম, এই দুনিয়ার জমিনে চলাফেরা করতে তুমি বেপরোয়া হয়ে চলাফেরা করিও না, আমি তোমার কলবের মধ্যে আছি। ওয়া ফি কুলুবিকুম আফালা তুবসিরুন আয়াতান পড়িলা, পড়িয়া নবী যে মাথার উপরে হাত দিলা, অর্থাৎ সাদর মাথার মধ্যে হাত দিলা, এইভাবে হাত ঘুরাইয়া নিয়ে সাদর গর্দনার মধ্যে এইভাবে হাত রাখলা, আর রাখিয়া কইলা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও সাদ আমার আল্লাহ খুশিন তাই মানুষের শাশির উপর মধ্যে তাকইন করার লগে সাদ
বাদে কইলে ইয়া রাসূলুল্লাহ আমি তো বারবার আমার বাবার লাগে আমি দেবীর সামনে গেছি, দেবীর সামনে যাওয়ার পরে দেবীর সামনে আমার বাবায় পূজা দেবাইছেন, আমি বারবার মাথা নত করছি আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আজ যখন আপনার দরবারে আইছি আর আমার পরে যখন আপনি আমারে কইছেন আমি কইতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি লগে লগে হইছি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর লগে লগে বুঝাইছি আমি আরো জীবন আমার জীবন পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ নয়া একটা জীবন আমি পাইলেছি। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি আমার সিনার মধ্যে হাত দিছেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বুঝাইলেছি আমার কলবের মধ্যে একটা শান্তি আইছে, একটা নূর আই গেছে কি। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন আমার গর্দনার মধ্যে হাত রেখে লাইছেন খান্দর মধ্যে লগে লগে আমি বুঝাইলিছি আমার শরীর শান্তি হয়ে গেছে কি। আর হকিকি মাবুদ কোন জিনিস আমি বুঝাইলিছি আমার শরীর আসর হয়ে গেছে কি। আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর বাড়ি যাইতাম না, আমি আপনার ওখানে থাকবো, আমি আপনার ওখানে রইমু, আমার জিন্দেগি ওখানের মধ্যে থাকবো, আমার আস্থা জীবন আপনার লগে আমি দেখতাম। আই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি মরি তাহলে আপনার দ্বারা আমি মরতাম, আমি যদি দকি তাহলে আপনার দ্বারা থাকতাম, আমি বসবাস করি আমি মদিনায় তৈবার মধ্যে থাকতাম। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও সাদ আল্লাহর যতর মনসা হয়ে গেছে তোমার দিওলাই খাস করাইবা আমার দিনের যেগু এখন আমি কইতাম পারতাম না জিবরিল আমি নিয়ে সুরত আমার দেখাইয়া দিলেইছেন সুবহানাল্লাহ। এই জানো সাদ নবীজির দরবারে রইছেন অনেক দিন রওয়ার পরে নবীজি যখন হিজরত করিয়া কানো গেছেন মদিনায় তৈবার মধ্যে গেছেন, মদিনায় তৈবার মধ্যে যাওয়ার পরে যখন অধিক থেকে ঘুরি ঘুরি হযরত সাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে ইয়া 2 দিন বাদে নবীজির দরবারে আবার হইছেন হইয়ার পরে সাহাবে সুফা জায়গার মধ্যে ওখানে বসবাস তখন থাকতে থাকতে অনেক সময় তার খাওয়ার অভাব হয়ে যায়, অভাবের কারণে উপাস থাকতে লাগে। এদিকে বাড়ির তার বাবা ওয়াক্কাসের কাছে একজন মানুষ গিয়ে কইছে ওয়াক্কাস তোমার লেখান বদমাশ জমিনে আর কোনো মানুষ নাই। যখন বুঝছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক ধরে লইছে আর হে গেছে কি যাও না তারে যাইতে দেও, তোমার কোন জিনিসের অভাব না, তোমার মালের অভাব না, তোমার টাকা পয়সার অভাব, তুমি যাও গিয়া খবর লইয়া দেখো তোমার ফুয়ার শরীরের অবস্থা নাই, কাহি লই গেছে কি হাড্ডি বেদি দেও, তোমার ফুয়ার শরীর আর কোনো জিনিস নাই, রাগ হয়ে গেছে কি মরণাপন্ন হয়ে গেছে কি। দিকে যাও লগে লগে ওয়াক্কাস তাই রওনা দিলা, 2 দিন সফর করি আইলা, অর্থাৎ ফুয়ার দুঃখের কারণে তাই দেশ ছাড়িয়া বিদেশ গেছেন কি। 2 দিন পরে মদিনায় তৈবা তাইলা আইয়া কইলা হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কোন জাদু দ্বারা আমার পরে আকৃষ্ট করলাই, তোমার লগে আমি জিহাদ করব, তোমার লগে আমি জিহাদ করি, আমার ফুয়ারে তুমি নিছো, আমার ফুয়ারে আমি হেফাজত করিয়া লইয়া যাইব। নবীজি কইলা ও কাজ নিতাই ভারো তোমার ফুয়ারে আমি রাখি নাই, আল্লাহর যাতে তান কুদরতের রহমত দ্বারা তোমার ফুয়ারে বেষ্টন করে লইছেন আর তোমার কোনো নিবার কোনো ক্ষমতা নাই। বলে আয় মুহাম্মদ তাহলে আমার ফুয়ার খবর খাও, আমার ফুয়া খানো আছে বলে মসজিদে নববীর মধ্যে বয়াত আছে। তখন তাই গেলা গে একজন করে 19 জন সাহাবীর ভাই সইলা সইয়া তান ফুয়া কোনজন ধরা যায় না, অর্থাৎ রাগ হয়ে গেছেন। যখন ফুয়ার সামনে গেছেন গিয়া ফুয়ার না খুকু দেখছেন যে একমাত্র না খুকু চিনা যার, কারণ মানুষ বড়ও যদি হয় শরীর যদি তাজাও হয় তাহলে নাকর পরিবর্তন হয় না, আর যদি রাগ হয়ে যায় নাকর পরিবর্তন হয় না। যখন নাকর দ্বারা গিয়ে দেখলা এই নাকটা আমার ফুয়ার নাক, তখন দ্বারা গেলা গিয়া কুলো লইলা উমা দিলা অর্থাৎ মায়া দিলা দিয়া কইলা ও বাবা সাদ তুমি কোন দুঃখে দুঃখিত হইয়া আমার তো রাজমহল ছাড়িয়ে তুমি আনি কেন আইলাই? বাবা না তোমার খাওয়ার অভাব আছে না আর কোনো অভাব আছে? বাবা তোমার কোনো টাকা পয়সার অভাব আছে নি? তুমি পাগল মুহাম্মদর ধরো আইলাই, আইয়া তুমিও পাগল হইয়া কেন রইলে? বাবা তোমার আমি লইয়া যাইতাম। বলে না না আব্বা আমি কেন দেখি যাইতাম না, আমি ওখানে মরতাম। ওই সময় মাত কথা করতে করতে যখন ফার লগে কোনো অবস্থায় মানানি যায় না, তখন তার পায়খানার বেগ হয়ে গেছে কি। কইলা ও সাদ আমার তোর পায়খানা যাইতাম লেট্রিনও যাইতাম, আমার রাস্তা দেখাই দাও। বলে ও দেখায় নি ফুরচা এক টিলা, ও টিলার হজারও কি আমরা পায়খানা করি। তখন তাই পানি দিলা আর কিছু মাটি দিলা, পাথর দিলা স্টেঞ্জার লাগি। আর তখন বাবা গেলা এখানে পায়খানা করার লাগিয়ে না কোনো পায়খানা পাওয়া যায় না, খালি দেখা যায় ছাগলের বড়ি বড়ি জায়গার মধ্যে পড়া। যাই হোক তাই পায়খানা করলা। ওইলা বাবা তুমি কইলা এই কেন তুমি তেন পায়খানা করো, আমি তো মানুষের কোনো পায়খানা এখানে দেখিতে পাই নাই। এখানে তো গিয়ে আমি ছাগলের বড়ি খালি
দেখি। বলে বাবা তুমি দেন কোন জায়গায় তোমার পায়খানা করো? বলে বাবা ও বাবা মুহাম্মদের ইশকে আমরা লবরেজ করি লইছে, মুহাম্মদের ইশকে আমরা মুগ্ধ করি লইছে। আমরা এই জায়গার মধ্যে থাকি, অনেক সময় আমরা খাওয়ার অন্য জিনিস পাই না, এর লাগি যখন পেটের বুক লাগি যায় তখন আমরা গাছের পাত্তা খাই। গাছের পাত্তা খাওয়ার কারণে আমরা পায়খানার উপর পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আমরা ছাগলের মতো বড়ি বড়ি বিটি। তখন বাবারে ধরলা, তো ধরিয়া কইলা বাবা তুমি যদি চাও মুহাম্মদুর আল্লাহর ইবাদত করো আমার কোনো আপত্তি নাই, আর যদি চাও মানা দেবতার ইবাদত করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার লাখ লাখ কোটি কোটি টাকার মাল থাকার বারে তুমি উপাস লইয়া মরতা, এখানে আমি ফাঁসাই না, এখানে আমি চাই না, গতিকে তোমারে লইয়া দিতাম। বলে বাবা মদিনার গাছ খাইয়া আমি ছাগলের মতো বড়ি বড়ি বিটি মতো আমি মদিনা ছাড়তাম না। মদিনার গাছ হইয়া আমি ছাগলের মতো বড়ি বড়ি বিটিমু, তবু আমি মদিনা ছাড়তাম না। আর কইয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়লা, আর পড়িয়া গৈরানি শুরু করলা, আর শরীরের মধ্যে মাটি লাগে, আর মাটি লাগাইতে কইতে আব্বা জান মদিনার গাছ হইয়া আমি ছাগলের মতো বড়ি বড়ি বিটিমু, ছাগলের মতো বড়ি বড়ি বিটিমু, তবু আমি মদিনা ছাড়তাম না। মদিনার দুলাবলি আমার শরীর লাগুক, মদিনার দুলাবলি আমার শরীর লাগুক, মদিনার দুলাবলি আমার শরীর লাগুক। খোয়া মুখের মধ্যে শরীরের মধ্যে মাটি লাগাই দিরা। ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই এই সমস্ত ঘটনা দেখলা, আর দেখার পরে তাই বাউদারে ফিরে দি ফিরে পিছে দি ফিরিছেন, ফিরিয়া দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারবাদ। ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে পাগল সাহাবী পাগল অবস্থাত খালি মাটি লাগাইতরা, আপনি কিছু কইবাইনি, আপনার ওখানের আমি সৈয়ার। ওই সময় নবীজি কইছেন ও আব্দুল্লাহ তুমি যাও আবু বকর সিদ্দিক রে জানাইয়া দিলাও যে মানুষে আল্লাহর নবীর দিন দে শিকার লাগি, আল্লাহর ওয়াহদানিয়ত জমিনে কায়েম করার লাগি তার শরীরের মধ্যে মদিনার ধুলাবালি লাগাই দিছে, তার লাগি মদিনার মাটি মদিনার মাটি তার শরীরে লাগাই দিছে, তার লাগি দুজখের আগুন হারাম, দুজখের আগুন হারাম, দুজখের আগুন হারাম। সুবহানাল্লাহ। এই কথা খোয়ার লগে লগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়ার লগে লগে দাঁড়া গেলা, গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে আপনার উপরে ঈমান আনছি এখন পর্যন্ত আমরা এলা কোনো খুশখবরি শোনাও নাই, আই সাদর ব্যাপারে আপনি খুশখবরি শোনাইলাই। বলে আবু বকর উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ তুমি, এখানের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আনেওয়ালা তাম আখির জমানার উম্মতের কোনো ফিকির যদি কোনো মানুষে করে তাহলে আমার সাদে করছে, কারণ মদিনার মাটি তার শরীরের মধ্যে লাগাই দিছে, আর মদিনার মাটি শরীরে যদি লাগায় তাহলে আল্লাহর ওয়াহদানিয়ত কায়েম করার লাগি লাগাইছে। মদিনার মাটি যদি তার শরীরে লাগায় তাহলে নবীর শরীয়ত দুনিয়ার জমিনে কায়েম করার লাগি লাগাইছে। মদিনার মাটি যদি তার শরীরে লাগায় তাহলে নবীর সুন্নাত কায়েম করার লাগি তার শরীরে লাগাইছে। মদিনার মাটি যদি তার শরীরে লাগায় তাহলে নবীর আহকাম জমিনে কায়েম করার লাগি লাগাইছে। যদিও তুমি তেন শ্রেষ্ঠ মানুষ কোনো সন্দেহ নাই, কিন্তু সাদর ফিকির তোমার তার মধ্যে এখনো পর্যন্ত আসে নাই, লাগি আমি সাদ রে জানাইয়া দিলাম ও সাদ তুমি নাই আনেওয়ালা তামাম উম্মতের কাছে আমার খবর জানাইয়া দিলাইও যে মানুষে আল্লাহর নবীর দিন শিকারে লাগি, যে মানুষে আল্লাহর কোরআন শিকারে লাগি, যে মানুষে আল্লাহর নবীর কোরআন ও আহকাম শিকারে লাগি, কোরআন রে হালাল হিসাবে শিকারে লাগি, হারাম রে হারাম হিসাবে জানার লাগি, জায়েজ রে জায়েজ হিসাবে জানার লাগি, না জায়েজ রে না জায়েজ হিসাবে জানার লাগি, সুন্নত রে সুন্নত হিসাবে জানার লাগি, বেদাত রে বেদাত হিসাবে জানার লাগি। যে মানুষে মসজিদে মসজিদে যাইব, মুদরসায় যাইব, দুনিয়ার কোনায় কোনায় ঘুরিব, তার শরীরের মধ্যে যদি মাটি লাগে, তার শরীরের মধ্যে গাম বাড়াইব, তার শরীরের মধ্যে মসজিদ ওগুলোর মাটি লাগবো, যদি সেই মসজিদ যদি কোনো মানুষ বই যায় নবীর দিন শিকার লাগি তার লাগিও তো জোহর আগুন হারাম। সুবহানাল্লাহ। ভাইজান যদি আমরা এই দিনই মাহফিলের মধ্যে বই, আমার নিয়তের মধ্যে যদি এই কথা থাকে যে আল্লাহর ওয়াহদানিয়ত আমার কলবের মধ্যে আইতো, আল্লাহর হুকুমগুলো আমি মানতাম নবীজির তরিকা হিসাবে, আল্লাহর হুকুম আমি মানতাম নবীজির তরিকা হিসাবে, নবীজির সুন্নতরে মানতাম নবীজির তরিকা হিসাবে, নবীজির সুনকুশ করতাম নবীজির কুশ হিসাবে, দেখ হিসাবে নবীজি কুশ হইন। ও নিয়ত করে যদি কোনো মানুষে দিনী মাহফিলের মধ্যে বয়, তাহলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যে সুসংবাদ দিয়েছেন সেই সুসংবাদ আমার উপরে পড়বে ইনশাআল্লাহ। মাত বুঝা গেছে নি? وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তাহলে সাহাবায়ে কেরাম থেকে দিনের সেই সমস্ত আমানত রে আইম্মায়ে মুজতাহিদিন হলে মানুষ রে আল্লাহর যতর লাগে সম্পর্ক হরার লাগি যে জিনিসে জায়েজ জায়েজ হিসাবে আমরার সামনে আমানত হইয়া গেছেন না জায়েজ রে না জায়েজ হিসাবে আমানত হইয়া গেছেন হারাম রে হারাম হিসাবে হইয়া গেছেন হালাল রে হালাল হিসাবে আমানত হইয়া গেছেন সুন্নাত রে সুন্নাত হিসাবে হইয়া গেছেন বেদাত রে বেদাত হিসাবে হইয়া গেছেন যদি এই দুনিয়ার জমিনে আমি বাস করতে হয় তাহলে আল্লাহর নবীর তরিকা হিসাবে দেখো সুন্নাত সেই হিসাবে আমি সুন্নাত হিসাবে আমল করা লাগবো আমার মন গড়া আমল করলে নবীজির তরিকা যদি থাকে না মন গড়া যদি আমল করি তাহলে সুন্নতের মধ্যে শামিল হইতো নাই আমি যদি আল্লাহর নবীর দাওয়াতের মধ্যে বই তাহলে দ্বীনের প্রচার করার লাগি দ্বীনের দাওয়াত দিবার লাগি ইমামে গাযালি রাহমাতুল্লাহ আলাইহি ৬০ সূরত বানাইছেন ৬০ সূরতের মধ্যে এক নম্বর সূরত হলো মাদারিসে দ্বীনিয়া কায়েম করা এখানে পড়া এবং পড়ানি তাআল্লুম তালিম আর তাআল্লুম ২ নম্বর হলো তাফসীরে কোরআন ৩ নম্বর খানকা ৪ নম্বর দাওয়াত ইলাল্লাহ এই চাইরটারে সমান হিসাবে মানা লাগবো কিন্তু এটার মধ্যে স্তর হিসাবে কোনটা উচ্চ স্তরের মধ্যে আছে কিন্তু সারা দিনের খেদমত সারারে দিনের খেদমত সমানভাবে আমি মানা লাগবো একটারে যদি আমি মানি আর ২ নম্বরটারে মানি না তাহলে নবীজির তরিকা হিসাবে আমার দিন শিখা হইতো না মাত বুঝা গেছে বুঝে গেছেন কিতাব হইছি না বুঝায় না খালি আউরি মাতিয়া তাহলে একটা হইল মাদারিসে দিনিয়া কায়েম করিয়া পড়া এবং পড়ানি ১ নম্বরে রাখছইন ইগুরে ১ নম্বরে আমিও রাখা লাগবো যারা ইম্মা হলে ১ নম্বরে রাখিয়ে গেছেন আর যদি মাদারিসে দিনিয়া হল যদি থাকে না তাহলে আমার হালাল আর হারাম সম্পর্কে কেউ মশলা হইয়া দিতে পারবো নি জায়েজ আর না জায়েজ মশলা খেয়েও দিতে পারবো নি মাতনা গীতার লাগিবা ভারত দুঃখ না যদি মোবাইল আর টিভি আর ইউটিউব দিয়ে যদি জায়েজ আর না জায়েজ যদি বার করে নিতে পারো তাহলে মাদারিসে দিনিয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু ইউটিউব আর মোবাইল দ্বারা কোনোদিন হালাল হারাম জায়েজ না জায়েজের তমিজ বার করবার কোনো ক্ষমতা হইতো না হইবনি وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سعد بن أبي وقاص رضي الله تعالى عنه তার বাপরে কিলা উত্তর দিছিলা বলে মদিনার গাছ খাইয়া ছাগলের মতো বড়ি বড়ি বিটি মতো মদিনা ছাড়তাম না মানে নবীজির লগরে ভালোবাসার মহব্বতকে দেখাইছেন নানি বলে নবীজির এশকর সামনে নবীজির বালার সামনে নবীজির মায়ার সামনে দুনিয়া আমার লাগে কিচ্ছু নাই ও নীতিটা আমার কাছে আমার লাগবো যদি আমি প্রকৃত মুমিন হইতে পারি লাগি তো হযরত আল্লামা ইকবালে ফরমাইছেন সাদ বিন আবি ওয়াক্কাসের খতাও করে খুঁজে যান উর্দু ভাষায় কইছেন জাগা জি লাগানে কি जफा जो मोहब्बत में होती है जफा ही नहीं मोहब्बत में सितम ना हो तो मजा ही नहीं साद बिन अबी वक्कास কইলা নানি নবীজির লাগে আমার মায়া লাগিছে কি মায়া লাগার কারণে ও যে কষ্ট দিগোর আমার লাগে কষ্ট নাই তাহলে জফা जो मोहब्बत में होती है जफा ही नहीं मोहब्बत में सितम ना हो तो मजा ही नहीं ও খাটাকাল নদী নানি মাতনা কিদার লাগি ইব্রাহিম ভাই এখানে খাটিয়া বই গেছো মুখি গান চা তো খাইলাই মনে হয় 2 কাপ ইনো খাটাকাল না দিনে নি মাতনা কিদার লাগি ও এনে কই আর ইব্রাহিম ভাই রে এটা দেন হড়ি গেছে না কিটা ও খাটাকালের হদারও যদি একজনের বন্ধুর বাড়ি থাকে যে কোনো একজনের রাত 2টার সময় খবর আইলো যে আমার বন্ধুর অবস্থা খুব খারাপ অনেক গইছে বলে আপনার বন্ধুরে দেখলে আও নতুবা আর জিন্দা দেখা সম্ভব না অর্থাৎ খুব বেশি বেমার রাত 2টার সময় আমার কাছে খবর আইলো এরপরে খবর যেদিন আইলো খুব ঠান্ডা মানে পুষ মাসের রাত খবর আইছে তখন আপনি 2টার সময় বাড়িতে ঘুমাইতে পারবেন মাতো না গীতার লাগি ঘুমে ধরবনি ধরতো না গীতার লাগি বন্ধু মারা যাইছিরা জানো খালি উঠকেটালি করে কিলা যাইতাম ও চিন্তায় নানি এর বাদে জানে মানছে না বাড়াই গেছো ফুয়ারে কইছো বাবা তুমি বিয়ানে গরু তো দুধ কিনাইছ আমি যাই আর গিয়ে আমার ইয়ারের অবস্থা খারাপ বাড়াই গিয়ে দেখলাই এখনো না ওই কানোর মধ্যে নাই তখন বেজান ডাকিলা নাওয়ালাইন কোনো গুয়াইলা না তখন কিতা করতে বাদে কইলা যে তাও এবার ওইব ভালমারি ভরি গেছো ও ঠান্ডার মধ্যে ফুল কিচ্ছু নাই ও ঠান্ডার মধ্যে গাঙ্গ ভরি গেছো কতখান নীল হাতার দিয়ে দাঁড়ায় এর বাদে কতখান সর ফাইলে আটিয়া দাঁড়ায় ইলা হয়নি গাঙ্গ আরে বেড়ে গিয়া উঠিলে আস্তা মানুষ খাফা ও বলে খাফি পায় নানি পুষ মাস খাফিয়া গিয়া উঠিলা এরপরে তো কাপড় নাই ভিজা কাপড় লইয়া বন্ধুর সামনে গেলায় গিয়া বন্ধুরে ফাইলিলাই তখন মনের মধ্যে খুশি আইব না বেজারি আইব
খুশি আইব যে বন্ধুরে আমি জিতটা দেখি লইছি। এই সময় তো শরীরের ও যে খাফা যে গুণ ওলা খাফ শুরু হয়েছে, এগুন ধরে ঠান্ডা মনেও হইতো না, এখন বন্ধুরে কার ভালোবাসার কারণে ঠান্ডা লাগছো নাই, তো কষ্ট কিন্তু কষ্ট বুধু হইতে নাই। এরপরে এখন খাবার এখন বদলি দিছে, এরপরে আর ঘুমাইবার সময় পাইছো না, রাত হয়ে গেছে কি বাদর দিন ঘুমেও তো সেটাইতো না, বন্ধুরে ভাই লইছো না নি যে মায়া মায়া লাগার পরে এ আগ বাজুর যে কষ্ট দেখুন কষ্ট তো বোধ হওয়া যায় না। ওর সারাদিনে হইয়া দিছেন, তার বাপরে কইছেন যে মোহাম্মদের এসকে আমার জান জ্বালাই ফেলাই দিছে, ফুড়ি লাইছে গিয়া, গতিকে তোমার হিতায় আমার আল্লাহ লস্তি নিতে পারছো না। ও ওখান দি মা তৈল গিয়া যে নবীজির আহকাম যেগুলা আছে মুমিনের লাগি তার মা বাপ জান আওলাদ ছাড়ার থেকে বেশি নবীজির হুকমের লগে মায়া থাকা লাগবো, নবীজির শরীয়তের লগে ওলা মায়া থাকা লাগবো। ও যেভাবে আইম্মায়ে কেরামে বুজুর্গানে দিন হলে আমরার সামনে আনিয়া দিছেন, ও তাহলে বুজুর্গানে দিন হলে কইছেন ফইলা কোনটা মাদারিসে দিনিয়া, যেখানের মধ্যে আলিফ বা তা সাত থেকে লইয়া এখানে হাদিসের কিতাব বুখারী শরীফ মুসলিম শরীফ যেগুলো পড়ানি হয়, কারণ হইলে তো আলিফ বা থেকে শুরু হয়েছে নানি। বুখারী শরীফ পড়তে হইলে মৌলানা ইয়াসিন সাহেব হইলে আলিফ বা তা শিকিছেন না ABCD শিকিছেন, মাতো না কিতান আলিফ বা শিকিছেন। তাইলে আলিফ বার তালেবা যেগুলো হইল নবীজির দিনের 1 নম্বর মেহমান, আলিফ বা জেগে শিখে এগুলো নবীজির দিনের ফইলকর মেহমান হইল। তারে হেফাজত করা, তারে সম্মান করা, তারে মায়া করা, যেভাবে নবীজিরে অনুকরণ করা, নবীজিরে সম্মান করা মায়া করার সমান নানি, কারণ হে তো নবীজির দিনের দায়ী বনের নানি, হে আমারই তো হে হালাল হালাম যাই না যাই আমার শিখাইতো নানি। তাহলে অন্তে কি আমার মহব্বত করা লাগবে এই তালাবারে, কারণ নবীজি ফরমাই দিরা মান খারাজা ফি তলবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ইলম তলব করার লাগি বাড়াইছে, হে আল্লাহর রাস্তার মধ্যে বাড়াইছে, সে যে রাস্তা আটিয়া যাইবা ফরিস্তা হলে তার ফর হল তার তলে বিছাইয়া দিবা। ও এতে কাজ আমার রাখা লাগবো, আর ও তারে মায়া করা লাগবো, ও তারে সম্মান করা লাগবো, ফইলা করি মানুষ চরইল ওটা বুঝা গেছে নি মাছ। 2 নম্বর হইল তফসিরে কোরআন, কোরআনে করিমের তফসির যে সমস্ত জায়গার মধ্যে হয় অগুন্তর মধ্যে যাওয়া, আর যেভাবে মুফাসসিরে সাহাবে তফসির করিয়া গেছেন অগুন যতক্ষণ আমার ক্ষমতা আছে অগুন বালা হরি বুঝিয়া নিতাম। বড় বড় মশলা যেগুলো আইব সেগুলো আমার বোঝার কোনো প্রয়োজন নাই, কারণ যেগুনতে আমার নামাজ রোজা হজ আর যাকাত হইলা করিল নামাজ রোজা তো সাফে নানি সবর লাগি, গতিকে ওগুন যে গুণতে আদায় করতে যে গুণ তোর প্রয়োজন এগুণ আমি ভালোভাবে মানতাম, আর সেগুণ আমি যে গুণ শিখবো যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, যে গুণ লাভ শিকিমু লাভ হইব ওগুণ তোরে ও হিসাবে আমি সম্মান দিতাম। এরপরে খানকাহ সকলকে আমি পুরা সম্মান দিতাম। এরপরে দাওয়াত আর মেহনত, যেগু দাওয়াত আর মেহনত হইতে আমরা যে খাস এক খাস রে আমরার সামনে বুজুর্গানে দিন হলে করিয়া ইতরা আমরা তো একদম মনে করি দিনের রাস্তাও মনে হয় হৌ হগুনু, আর বাকি কোনোটা দিনের রাস্তা নাই। ইলা কিছু ভাই একলর মনে মনে আই গেছে, আইতে আইতে বর্তমানে ফিতনায় পরিবর্তিত হয়ে যায় এই মেহনতিগু। দাওয়াত আর মেহনতর বরকত খামর বরকত অত্যন্ত বেশ। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে নিয়মে বার করছেন তাই বলিয়া হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আগে যারা দিনের খেদমত করিয়া গেছেন হিগুন কিতা দাওয়াত আর মেহনতর লগে শামিল নাইনি, হিগুন কিতা দিন নাইনি, হিগুন কিতা শরীয়ত নাইনি, হিগুন তেহেরা কিতা জায়েজ না জায়েজের মশলা কইছেন নানি, হালাল হারামের মশলা কইছেন নানি, এরা সারারে আমি সম্মান দেওয়া লাগবো। ও সারার লগে এই রাস্তা এগুলো মকবুল রাস্তা, এখানের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু এগুলো সমান হারে আমি দাম দেওয়া লাগবো। যদি আমি দিনের রাস্তার মধ্যে গিয়া যদি মাদারিসে দিনিয়ার উপরে যদি আমি অ্যাটাক করিয়া বই বলে এরা তো হারি সান্দা খতরা আর ফেট ভরি খাইতিরা, তাইলে তোমার রাস্তায় কখনো তোমার জন্য তো নিয়ে দিতে পারতো না। এগুতে গাছ নানি, এই গাছের মধ্যে ডাল ভালো আছে, গাছ হইল দিন, দিন ইসলাম হইলে গাছ, এই গাছের মধ্যে বেজান ডাল অকল আছে, শাখা অকল আছে নানি। বড় বড় ডাল হইল 60টা, বড় বড় ডাল কয়টা 60টা। একটা হইল মাদারিসে দিনিয়ার মধ্যে তা ফড়া এবং ফড়ানি, আর 2 নম্বর হইল তফসির, 3 নম্বর খানকাহ, 6 নম্বর হইল দাওয়াত ইলাল্লাহ। তাইলে বড় ডাল কয়টা মাতনা গিটার লাগিয়া 60টা। এই সাইরের বাদে এই এক এক ডালের মধ্যে তো 1000 ডাল থাকে না, কোটি কোটি ডাল দেখে না নি। যেমন গাঁৱত একজন মানুষ যদি বেমার পড়ে তাহলে বেমারির দেখা বেমার দেখা তো সুন্নত এক ডালাইছে নি মাতনা গিটার লাগি। একজন মানুষ বিপদে পড়লে তারে উদ্ধার করা সুন্নত, সাহায্য করা সুন্নত, কোনো সময় ফরজ হয়ে যায়।
প্রকার হিসাবে অবস্থা হিসাবে ইগুত তো এক ডাল নানি এ মাতনা গীতার লাগিয়া ডাল নাই তাইলে ইগুত তো এক ডাল তাইলে কোনো মানুষ বিপদে পড়ছে কোনো লাড়ি বেঠিরে উদ্ধার করা ইগুত তো এক ডাল নানি দিনের এক শাখা নানি তোমার ঘরের সামনে আমি এখান কথা আপনারা কই হযরত শেখুল ইসলাম সৈয়দিনা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ সফরের মধ্যে গেছেন হযরত শেখুল ইসলাম হযরত মাওলানা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই নিজে কইছেন আহমদ শফি সাহেব তাই নিজে কইতরা যে আমরা শেখুল ইসলাম তখন কোন জমানাত এই যে টেপর পানির ব্যবস্থা 8000 মাদ্রাসার মধ্যে আসলো না তখন পুষ্করণীর মধ্যে উযু করা হইতো তখন পুষ্করণীর ঘাটের মধ্যে খাট এখান দিছেন আর খাটের মধ্যে হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উজু করার মধ্যে বইছেন আর উজু করা যখন শুরু করছেন দেখছেন ও দক্ষিণদারর ফারক কুটি মুটি ফুক এক গেলড়ের ফুকর মতো এক গেলড়ের হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি ওনতাকি উঠিছেন উঠিয়া হমুকা গেছেন গিয়া লামা শুরু করেন তারা তো এখানে বুঝতে পারেন না যে তাই উঠিলা গীতার লাগি তারা খালি তানবাই সাইতরা আর এখানে ডরাইতরা যে গীতার গিয়া হদিকে তাই লামছেন লামতে তান সেলোয়ার যখন অত সেলোয়ার আছে না বিভিন্ন যখন সেলোয়ার ভিজে গেছে গিয়া অতক্ষণ পর্যন্ত লামি গেছেন এরপরেও না আগে দি দেখই যখন আহমদ শফি সাহেব কইতরা আমি দেখি আর ডাইয়া দেন ফিফরা ওটা একটু সামনে লড়ের যখন না তাই না আমরা আনবো হইতে তাই অতক্ষণ পর্যন্ত লামি গেছেন সুবহানাল্লাহ অর্থাৎ উরাত পর্যন্ত সেলোয়ার ভিজাই লইছেন ভিজাই গিয়ে এরপরে ফুকিগু লাগাল পাইছেন না ডাইয়াইগু লাগাল পাইছেন না তখন তান মিসওয়াকগু আগ বাড়াইছেন ও মিসওয়াকর মধ্যে ডাইয়াইগু উঠছে উঠার পরে ওগুয়া নিয়ে ফারত হইছেন তোয়ার পরে গিয়া তাই উজু করছেন এরপরে কামরাত গেছেন সেলোয়ার বদলিছেন দেখো যে ফিফরা ওগুরে বিপদ পড়ছে ওগুরে উদ্ধার করা অত দিন নানি মাতনা গীতা লেখিয়া তাইলে তাই করছেন না তাইলে দিনের শাখা প্রশাখার কোনো অভাব নাই প্রত্যেক শাখারে সমান হারে সম্মান দেওয়া লাগবে।